যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাবো নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে এবার হদিশ মিলল বাংকারের। দেখাচ্ছি সেই ছবি। মাটি খুঁড়ে বাংকার উদ্ধারের পর মিলেছে নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিলের রাশি রাশি বোতল। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সেই ছবি। সীমান্তে যখন নজরদারি চলছিল সেখানে মাটি খুঁড়ে একেবারে বাংকারের হদিশ মিলল এবং যেটা জানা গিয়েছে যে নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিলের রাশি রাশি বোতল উদ্ধার করা হয়েছে সেই বাংকার থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। মাটি খুঁড়ে কিভাবে এই বাংকার সেখানে নির্মাণ করা হয়েছিল এবং সেখান থেকেই চলতো এই নিষিদ্ধ কারবার। মাঝদিয়ায় কলেজের সামনে আমবাগানে অভিযান চালায় বিএসএফ এবং সেখানেই এই গোপন বাংকার উদ্ধার হয়েছে। সুজিত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কিভাবে এই বাংকারের হদিশ পেলে এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে চলছিল এই কারবার? হ্যাঁ দেখো অমৃতা, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের একটি আমবাগানের ভেতরে গতকালকেই কিন্তু বিএসএফ এর থেকে তারা তদন্ত করে সন্ধান পায় 3টি বাংকারের এবং আজকেও একটি বাংকার উদ্ধার হয়েছে যেটি অসমাপ্ত। এবং ওই এলাকায় যে কিভাবে এই বাংকারগুলো পুঁতে রাখা হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সন্দেহ তৈরি হয়েছে এবং বলা যেতে পারে যে সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু বাংলাদেশের এই ঘটনার পর তারা যেমন সীমান্তবর্তী এলাকাগুলিকে নজরদারি চালাচ্ছে, সেই রকমই এইরকম একটি খবর পাওয়ার পর তারা যখন ঘটনাস্থলে যায় এবং তারা মাটি খুঁড়ে দেখতে পায় 3টি বাংকার এবং যার মধ্যে প্রচুর পরিমাণে কাশির সিরাপ, অর্থাৎ এই সমস্ত যারা চোরা কারবারি যারা রয়েছে এই কাশির সিরাপ গুলোকে কিন্তু ওই বাংকারের মধ্যে মজুত রাখা ছিল এবং কয়েক লক্ষ বলা যেতে পারে ওর মধ্যে কিন্তু কাশির সিরাপ গুলো রয়েছে। এবং বিএসএফ আজকে সকালবেলায় জেসিবি দিয়ে মাটি খুঁড়তে গিয়ে আরো একটি বাংকারের হদিশ পায় এবং সেই বাংকারটি কিন্তু অসমাপ্ত অবস্থায় রয়েছে। তবে এই বাংকারগুলো নিশ্চয়ই একদিনের কাজ নয়, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এবং ওখানে যে চোরা কারবারি যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত এবং তারা যেহেতু বাংলাদেশের এখন কড়া নিরাপত্তার পরিস্থিতি হয়েছে এবং তার কারণেই কিন্তু তারা কার্যত ভয়েই সেগুলোকে মাটি চাপা দিয়ে রেখেছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে কিন্তু জানা গিয়েছে। তবে এই বিষয় নিয়ে এলাকায় কিন্তু ব্যাপক একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। অমৃতা, একেবারে সঙ্গে থাকো সুজিত। মাঝদিয়ায় কলেজের সামনে আমবাগানে অভিযান চালাচ্ছিল বিএসএফ এবং সেখানেই মাটির নিচে 3টি বাংকারের হদিশ মিলল। 26শে জানুয়ারির প্রাক্কালে মানুষের মনের মধ্যে ওই 3টে বাংকার দেখে আমাদের এখানকার মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফেন্সিডিলের এই কারবার দীর্ঘদিন ধরেই চলছে, এটা পুলিশ প্রশাসন বা এরা জানে না, সেটাই আমরা ভাবতে আমাদের অবাক হচ্ছি।